গুড ইভিনিং ফ্রেন্ডস। আমি দুটা ভিডিও দেখছিলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের। উনি আমার অনেক প্রিয় এবং বাঙালি জাতির তো অনেক প্রিয়। আমার পার্সোনালিও উনি আমার অনেক প্রিয়। উনি প্রথম তো বলছিলেন যে বাঙালি যুব ছাত্র ফেডারেশনের একটা মিটিংয়ে গিয়ে উনি বলছিলেন যে বাঙালিরা অনেক পিছিয়ে আছে লাস্ট 10 বছরে। এবং আরেকটা জিনিস উনি খুব ভালো কথা বলছিলেন যে বাঙালিরা যেটা এই ডিটেনশন ক্যাম্পে আজকের ডেটে যদি একটা বাঙালি ডিটেনশন ক্যাম্পে থাকে, সনাতনী বাঙালি, তাহলে উনি রিজাইন করবেন। তো আমি এই দুটাতে যেটা পরে যে ডিটেনশন ক্যাম্পের, আমি ওনার জন্য চিরকৃতজ্ঞ এবং আমাদের বাঙালি জাতিরাও চিরকৃতজ্ঞ ওনার কাছে যে উনি যেটা বলছেন এটা সম্পূর্ণ সত্যি। আর সেকেন্ড যেটা বলছেন যে আজকে বাঙালিরা লাস্ট 10 ইয়ার্সে পিছিয়ে পড়ে আছে। স্যার, আমরা কেন পিছিয়ে পড়ে আছি আপনি জানেন? আপনার 23 আগস্ট 2015-এ আপনি জয়েন করেছিলেন, কিন্তু তার আগে বা তারপরে যখন বাঙালি ফেডারেশন কি করেছে আপনি এটা জানেন? কোনোদিন খবর নিয়েছেন? বেঙ্গলি ফেডারেশন যেটা আপনার 7 সেপ্টেম্বর যেটা বিল পাস হয়েছিল 2015-এ, আসামের 5 থেকে 6 জন মানুষ জানে। তার মধ্যে যে আমি তখন সে সময় ভাইস প্রেসিডেন্ট ছিলাম বাঙালি ফেডারেশনের, টিল ডেটে আমি আছি। এবং আমাদের সেই সময় মাননীয় প্রেসিডেন্ট ছিলেন কমল চৌধুরী মহাশয় এবং জেনারেল সেক্রেটারি আমাদের উৎপল সরকার ছিলেন। আমরাই সেই সময় দিল্লিতে গিয়ে, আর সেই সময় যে আমরা কি বাধা আপনি এটা জানেন না, যে সেই সময় চন্দন সরকার মন্ত্রী ছিলেন, সুকুমার বিশ্বাসকে দিয়ে যে আমাদেরকে কতখানি আমরা হ্যারাসমেন্ট হয়েছিলাম। আপনি কোনদিন খবর নিয়েছেন? আপনি তারপরে যখন আসামে 2016-তে ইলেকশন হয়েছিল, তার জন্য যে আমরা তার আগে কয়েকবার আমরা দিল্লি গিয়েছিলাম। আমাদের সাথে আরেকজন এখন বর্তমানে যে এমএলএ উনিও ছিলেন, আমি বলবো না, ওনার অনেক আমাদের সাথে সহায়তা ছিল বিজেপিরই প্রত্যেক জায়গায়, যে আমরা যে অনেককে কনফিডেন্সও দিয়েছি না আমরা জিতবো, আমরা সরকার আসবো। কিন্তু আজকে যে বাঙালিদের ডিপ্রাইভ অবস্থা, আমরা যদি কোথাও কোনো কিছু গিয়ে আবদার করি বা কোনো কিছু করতে যাই, তার জন্য আমাদেরকে যে অনেক ডিপ্রাইভ হতে হয় সমস্ত জায়গায়। তো প্লিজ আমি আপনাকে রিকোয়েস্ট করব, ঠিক আছে আপনার জায়গায় আপনি ঠিক আছেন, কিন্তু যেই মানুষগুলো সেই সময় আপনার হয়ে কাজ করেছিল আজকে তারা সকলেই ইনভিজিবল। ওটা বাঙালি, সনাতনী এবং আমার অসমীয়া ভাইরাও। প্লিজ আপনি সেই মানুষগুলোকে ভুলবেন না, নাহলে কিন্তু ভগবানও আপনাকে পাপ দেবে। আমি এটাই বলবো, ওই মানুষগুলো যারা আপনাকে সেই সময় সহায়তা করেছিল, ওরা সবাই আজকে ডিপ্রাইভ এবং ইনভিজিবল হয়ে গেছে। ওই ইনভিজিবল মানুষগুলোকে ভুলবেন না। ধন্যবাদ।